ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, सुखमय होक एवं सकले दूरे बाजे थाकुन श्री श्री पद्मावती माय बड़ मायर निकटे प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে আজকের ভিডিওতে আজকের রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে পরিতোষদে এই ভিডিওতে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি সবাইকেই বলবো যারা দেখবেন ভিডিওটি পুরো দেখবেন এবং তার থেকে কিন্তু কিছু শিক্ষা পাবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। প্রথমেই সেই ব্যাপারগুলোকে নিয়ে একটু আলোচনা করব। যাই হোক, চলে আসি একদম মূল পর্বে। আজ 3রা আষাঢ় 18ই জুন বুধবার। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। চন্দ্র কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। এই পূর্বভাদ্র নক্ষত্র হচ্ছে গিয়ে বৃহস্পতির নক্ষত্র। সন্ধ্যা 6টা 35 গতে চন্দ্র মীন রাশিতে প্রবেশ করবে। রাহুকাল 11টা 37 মিনিট 41 সেকেন্ড থেকে 1টা 19 মিনিট পর্যন্ত অবস্থান করবে। এই সময় কোনো ধরনের চুক্তিতে আবদ্ধ হওয়া, কোনো উপহার দেওয়া নেওয়া, কেনা বা নিজের জন্যে কোনো কিছু দীর্ঘকালীন যা করবেন সেই ব্যাপারগুলো যেন না করলে ভালো হয়। দূরযাত্রা করবেন, আগে বেরিয়ে যান বা পরে যান, এই সময়টাকে অ্যাভয়েড করা। এরকম ধরনের আরও বেশ কিছু বিধিনিষেধ এবং আপনার বিধি আছে যাত্রা করার। সেগুলো এত বলতে গেলে, প্রতিদিন বলতে গেলে সেগুলো কী হবে, সময় আপনাদের কাছে অনেক নষ্ট, আপনাদের সময় অনেক মূল্যবান। তাই এক্ষেত্রে সেটাকে বাদ দিয়েই বলছি আমি। আচ্ছা, এবারে শুক্র কোন কোন রাশিতে কোন কোন গ্রহ অবস্থান করছে। শুক্র বসে আছে মেষ রাশিতে, মিথুনে রবি বুধ বৃহস্পতি, সিংহ রাশিতে মঙ্গল এবং কেতু। রাহু চন্দ্র বসে আছে কুম্ভ রাশিতে। চন্দ্র 6টা 35 সন্ধ্যায় চলে যাবে মীন রাশিতে। শনির ক্ষেত্রে শনি বসে আছে মীন রাশিতে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র, খুব শুভ নক্ষত্র। ঘরটা বৃহস্পতির ঘরে এরপরে যখন যাবে 6টা 35-এর পরে, তখন কিন্তু এই নক্ষত্রে থাকবে, তখন কিন্তু শুভ ফল প্রদান করার ব্যাপার থাকবে, যতটা সে ওই ডিগ্রিতে থাকবে। তাহলে এখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রদের ব্যক্তিদের সাধারণ একটু ফলাফল জানিয়ে দিই। তিনি এই ধরনের যারা এই রাশির জাতক জাতিকা, তারা উচ্চ নীচ নির্বিশেষে সকলের প্রতি সম আচরণ করেন, নির্মল হৃদয়ের অধিকারী। এরা অপরের সুবিধা, অপরকে অসুবিধা করতে চান না, সুবিধে দিতে চান। কিন্তু জাতকের নাকের ডগায় ক্রোধ থাকে, তবে সেই ক্রোধ কিন্তু ক্ষণস্থায়ী হয়। তাকে যারা ভালোবাসেন তাদের জন্য প্রাণ দিতেও তিনি ইতস্তত করেন না। আবার কেউ তাকে আঘাত করলে তিনি সিংহের রূপ ধারণ করেন এবং তারকে যথাযথ ব্যবস্থা নেন। তিনি জ্ঞানী এবং ব্যক্তিত্বময় হন। ওজস্বিনী বক্তৃতা দানের ক্ষমতা সম্পন্ন হন, অর্থাৎ এত সুন্দরভাবে বক্তব্য পেশ করবে যা আপনার হৃদয়গ্রাহী। প্রত্যেকটি কথাকে আপনি মর্যাদা দেবেন, এমনভাবে তার এই ব্যাখ্যা দেবেন। তিনি শত্রু নির্মূল করে উচ্চপদে অধিষ্ঠিত হতে পারেন। যৌন লালসা সর্বদা সাথী এবং সর্বদাই তিনি নারী সঙ্গ কামনা করেন। তিনি একই সঙ্গে বিষয় যে কোনো বিষয় বা বিভিন্ন বিষয়ে জ্ঞানী হতে পারেন। আবার তার আলস্য তার কাছে কিন্তু কখনো ঘেঁষতে পারে না। বৃহস্পতির এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র সম্বন্ধে সামান্যই বললাম, পরে বিস্তারিতভাবে প্রত্যেকটি নক্ষত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব।
মেষ থেকে মীন কেমন যাবে দিন, এটি বলার সময় একটা কথাই বলবো যে আমি এখানে রাশির এবং আপনাদের যে বর্তমানে গোচর সেই ফল বর্ণনা করি। চলুন, মেষ থেকে মীন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকের দিনটা বেশ শুভ যাবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ যাবে। গৃহে পরিবারের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে। সাহসিকতার সঙ্গে এগিয়ে যাওয়া কোনো ধরনের উদ্যোগ আপনাকে সফলতা এনে দিতে পারে। আর আপনাদের যেটা হচ্ছে গিয়ে বাস্তু বা আপনাদের গৃহের ব্যাপারে মোটামুটিভাবে শুভ ফল পাবেন এবং তাতে আপনার কিন্তু উন্নতিও হওয়া সম্ভব। গৃহে একটু কারোর অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা আছে, সেটাকে একটুখানি দেখবেন, নজর রাখবেন। সন্তানের দিক থেকে শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অন্য ধরনের শুভ। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ এবং ভাগ্যে উন্নতি যোগ আছে। কর্মভাব, কর্মের দিক থেকে কিন্তু একটু বাইরে বা বাইরের সঙ্গে আমদানি রপ্তানি এরকম কাজে আপনার বেশ ভালো হবে, বা বাইরে যদি আপনি কোনো ব্যবসা করেন সেক্ষেত্রেও ভালো আছে। বাইরে আপনার যদি চাকরি সূত্রে যান সেক্ষেত্রেও কিন্তু শুভ আছে। সহসা প্রাপ্তি বা সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থ খরচের ব্যাপার কিন্তু বেশ ভালোই থাকবে, অর্থাৎ হাতে অর্থ এলে অর্থ থাকতে চাইবে না। বৃষরাশি, বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে তো শুভ কোনো ব্যাপার না, এবং পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, কোনো কিছু পরিবার বৃদ্ধির ব্যাপারে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ। গৃহে চাপানোতর থাকবে, অর্থাৎ কখনো শুভ কখনো মন্দ থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, সন্তানের দিক থেকে মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব বেশি শুভ এরকম ব্যাপারটা না হলেও কিন্তু খারাপ হবে না, এবং যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন সেখানে কিন্তু খুব বেশি শুভ এরকমটা নেই। ভাগ্যবান, ভাগ্যপতি, আপনি আপনার ভাগ্যে সুফল লাভ আছে। এবং আপনার আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রেও কিন্তু আপনার শুভ যোগাযোগ, সাফল্য এই ব্যাপারগুলো থাকবে। এরকম একটা ব্যাপার থাকতে পারে সহসা প্রাপ্তি বা কোনো সাফল্য, আবার সহসা মাথায় চাপ আসার সম্ভাবনা থাকবে। মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই কোনো শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে বিশেষ লাভ, কোনো সূত্র থেকে লাভ, বাণিজ্যের দিক থেকে কোনো একাধিক ব্যবসা যুক্ত হতে পারে বা পরিকল্পনা চলবে। গৃহে আত্মীয় স্বজনের সঙ্গে পরিবারের সঙ্গে সম্পর্ক শুভ। ভাই বোনদের সঙ্গে সম্পর্কে মাঝে মধ্যে একটুখানি কাটাছেঁড়া চলবে। গৃহে শুভভাব বজায় রাখা মুশকিল হয়ে যাবে, যেটা হচ্ছে গিয়ে সন্তানের দিক থেকে শুভ। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। বৈবাহিক জীবন শুভ যাবে এবং বৈবাহিক সূত্রে লাভ হওয়ার সম্ভাবনা। ভাগ্যভাব শুভ যাবে, কিন্তু কর্মের জায়গাতে আপনাদের একটু দুশ্চিন্তা থাকবে, কর্ম নিয়ে টানাটানি এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। সহসা লাভ বা সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব বেশি শুভ কিন্তু নেই, অর্থাৎ অর্থ হাতে আসবে কিন্তু অর্থ থাকবে না। মূল উদ্দেশ্য এটাই, পরিবারের সঙ্গে সম্পর্কের আপনার ঘাটতি দেখা যাবে। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কে আপনার খুব একটা শুভ হবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্কেও শুভ নয়। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ। প্রেমের ক্ষেত্রে অশুভ।
আপনার ঋণ পরিশোধ হওয়ার ব্যাপার থাকবে। রাস্তাঘাটে দেখে শুনে চললেও আপনাদের মঙ্গলই হবে। এছাড়া আপনাদের যে ব্যবসা, সেই ব্যবসার দিক থেকে খুব একটা যে খারাপ হবে তা নয়, ব্যবসা বাণিজ্য ভালো যাবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অতীব শুভ, এবং কোনো জায়গায় তীর্থে ভ্রমণ বা কোনো জায়গা থেকে আপনার আমন্ত্রণ, বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ আসার সম্ভাবনা থাকবে। সিংহরাশি, সিংহরাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে ভোগাবে। মাথায় যন্ত্রণা, পেট সংক্রান্ত ব্যাপারে সমস্যা, বুকে চাপ, এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে। গৃহ পরিবারে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি আছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে মোটামুটি শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ এবং আনন্দ লাভ, প্রেমের ক্ষেত্রে অতীব শুভ। এবারে আপনার ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে, কিন্তু ব্যবসা ক্ষেত্র নিয়ে টেনশনও থাকবে। ভাগ্যভাব শুভ, বৈবাহিক জীবন শুভ নয়। কর্মক্ষেত্রের জায়গায় বেশ শুভ থাকবে এবং সহসা লাভ বা সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে চাপ থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম যাবে। এবারে পরিবার, আত্মীয় স্বজন সঙ্গে সম্পর্কের উন্নতি আছে, তেমনি গৃহেও সুন্দরভাবে আনন্দ লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। গৃহ পরিবেশ সুন্দর থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবনে কাটাছেঁড়া থাকবে। সহসা প্রাপ্তির যোগ এবং আপনার ভাগ্যভাব অতীব শুভ। কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম শুভ। তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যের দিকে লাভ, গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা থাকলেও সন্তানের সঙ্গে মাঝে মধ্যে টানাপোড়েন চলবে, তবে মোটামুটিভাবে ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবন শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে। ভাগ্যভাব অতীব শুভ এবং বৈবাহিক জীবনে প্রবেশ করারও একটা ব্যাপার থাকবে বা তা নিয়ে আলোচনা ইত্যাদি চলবে। সহসা প্রাপ্তি বা অর্থনৈতিক সূত্রে হোক যে কোনো সাফল্য কিন্তু আপনার আসবে। এরপরে আসবো তুলা রাশি। তুলা রাশির পরে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে একটুখানি অসুবিধার ব্যাপার থাকবে। পেট সংক্রান্ত ব্যাপারটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। আর যেটা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া একটু ঝাল মশলাবিহীন করলে ভালো হয়। গৃহে পরিবারের সঙ্গে, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। এবারে যেটা হচ্ছে যে আপনার পরিবার যেখানে থাকে, অর্থাৎ বাসস্থানে আপনার কিন্তু চাপন উত্তর চলবে, ঠিক আছে। মায়ের সঙ্গে সম্পর্ক মাঝে মধ্যে, যদি মা বেঁচে থাকেন, মায়ের সঙ্গে সম্পর্কের এটা টানাপোড়েন চলবে। মস্তিষ্কে মাঝে মাঝে চাপ সৃষ্টি হবে, এই ব্যাপারগুলো কিন্তু হবে। সন্তানের ক্ষেত্রে আজকে বেশ চাপ থাকবে সন্তানকে নিয়ে। প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যেও কিন্তু খুব বেশি শুভ এরকম হবে না। ঋণ শোধ হওয়ার ব্যাপার সম্ভাবনা থাকবে। শত্রু থেকে সাবধান। আপনার ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় বেশ শুভ থাকবে এবং কর্মক্ষেত্রে আপনার উন্নতি যোগও আছে। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে লাভ আছে, আনন্দ উৎসব থাকবে। বৈবাহিক জীবনে প্রবেশ করার ব্যাপার থাকবে। চাপ থাকবে মাথায়, এরকম ধরনের অনেক কিছু অশুভ ব্যাপারও কিন্তু থাকবে। সেটা হচ্ছে গিয়ে নিজের মনকে ঠিক রাখতে হবে, এই জায়গাটা না ঠিক করলে কিন্তু অসুবিধা আছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কে মধ্যম শুভ। আপনার প্রেমের ক্ষেত্রে শুভ। সন্তানের দিক থেকে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে উন্নতি আছে। ভাগ্যভাব খুব বেশি শুভ নয়।
কর্মক্ষেত্রের জায়গায় শুভ থাকবে এবং আপনার মানে যে কোনো সূত্র থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, হাতে কিন্তু অর্থ থাকতে চাইবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্কে মাঝে মাঝে টানাপোড়েন চলবে। গৃহে শুভ ভাব বজায় থাকবে। সন্তানের ব্যাপারে নিয়ে চিন্তা থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মধ্যম শুভ, আর বৈবাহিক জীবন কিন্তু খুব বেশি শুভ এরকমটা নয়। কর্মজীবনে বেশ শুভভাব থাকবে। সহসা প্রাপ্তির জায়গায় কিন্তু খুব সামান্য, সে জায়গায় নাও পেতে পারেন বা পেলে অল্প পাবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, কিন্তু অর্থ হাতে থাকতে চাইবে না। আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, আপনার প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। সন্তানের ক্ষেত্রে অতীব শুভ। ব্যবসা বাণিজ্যের চাপ থাকবে, লাভ থাকলেও চাপ থাকবে। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম শুভ। মীন রাশির ক্ষেত্রে চাপানুতর বেশ ভালো থাকবে। মানসিক দিক থেকে অনেক চাপ থাকবে। অনেক সময় মাথায় মানে এমন চাপ হবে যে কোনো কিছু করা না করা ওপরে একটা বিশেষ এমন আবহাওয়া তৈরি হয়ে যাবে যে সেটা আপনার পক্ষে ক্ষতিকর। তাই মাথা একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। আর বৈবাহিক জীবন শুভ। কর্মক্ষেত্রে শুভ যাবে। আর যেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যে মধ্যম লাভ। চাকরি জীবনে উন্নতি বা চাকুরি প্রাপ্তির যোগ আছে। চেষ্টা করবেন যাতে করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে গরুকে, কুকুরকে, কাককে খাওয়াবেন এবং আপনার সব কিছু